হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডব্লিউএস একাডেমি। জেডব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পিওয়াইকিউ জিকেগুলি আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019-এর দুটি শিফট, 2015, 2013, 2007-এর দুটি শিফট, 2006, 2005, 2003, 2002 এবং 2002 সালের পলিটির উপর থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলি এসেছিল সমস্ত কোয়েশ্চেন আমরা এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা হিস্ট্রি এবং জিওগ্রাফি আলোচনা করেছি। কেউ যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন, কোনো বিচারালয়ের মৌলিক অধিকারকে কার্যকরী করার দায়িত্ব কার? অপশন ডি, এ এবং বি উভয়, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের। নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন? অপশন ডি, সবকটাই। জাতীয় জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা এবং শাসনতান্ত্রিক জরুরি অবস্থা। পুরো মেয়াদ শেষ হবার পূর্বে রাষ্ট্রপতিকে কার বা কাদের দ্বারা পদচ্যুত করা যায়? অপশন ডি, পার্লামেন্ট বা সংসদের সদস্যের দ্বারা। কোনো বিল অর্থ বিল কি না তা ঠিক করার দায়িত্ব কার? অপশন বি, স্পিকার। এটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2005 সালে এসেছিল। ভারতের সুপ্রিম কোর্ট বিচারিক পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে? এই বৈশিষ্ট্য অনুকরণ করা হয়েছে। অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? অপশন সি, সমান কাজের জন্য সমান মজুরি। পঞ্চায়েতি রাজ গঠিত হয়েছে? অপশন সি, গ্রাম, ব্লক ও জেলা স্তরে। মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব কোন বিচারালয়ের? অপশন ডি, এ এবং বি উভয়, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের। সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য হল? অপশন সি, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকদের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না। রাজ্যসভার সদস্যের আয়ুষ্কাল হল? অপশন বি, 6 বছর এবং লোকসভার সদস্যের আয়ুষ্কাল হল 5 বছর। ইলেকশন কমিশনগণ নিযুক্ত হন? অপশন বি, ভারতের রাষ্ট্রপতি দ্বারা। সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে? অপশন বি, 1976 সালে। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নিম্নলিখিত কোন আদালত ঘোষণা করেছে যে সরকারি কর্মচারীদের ধর্মঘট করার মৌলিক অধিকার নেই? অপশন এ, কলকাতা হাইকোর্ট। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে? অপশন ডি, 326 নম্বর অনুচ্ছেদে। কতবার সংবিধানে প্রিএম্বল সংশোধিত হয়েছে? প্রিএম্বল বা প্রস্তাবনা। অপশন এ, একবার, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সংবিধানের খসড়া তৈরির কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ, ডক্টর বি আর আম্বেদকর। নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?
অপশন সি স্কটল্যান্ড। রাষ্ট্রপতি হচ্ছেন অপশন এ রাষ্ট্রের প্রধান। এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? অপশন এ সম্পত্তির ওপর অধিকার। ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে? অপশন সি 12টি। রাষ্ট্রপতির পদের জন্য প্রার্থী হতে গেলে একজনকে 35 বছরের বেশি হতে হবে। সংবিধানে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, তার মানে? অপশন সি রাষ্ট্র মনে করে ধর্ম ব্যক্তির নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা হয় না। সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? অপশন বি জম্মু ও কাশ্মীর। লোকসভা ভেঙে দিতে পারেন? অপশন সি ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাজ্যগুলির রাজ্যপালেরা নিযুক্ত হন? অপশন বি ভারতের রাষ্ট্রপতি দ্বারা। ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়েছে কোন সালে? অপশন সি 1976 সালে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে? অপশন ডি 300A নম্বর ধারায়। ভারতের সংবিধান কার্যকরী হয় কত সালে? 1950 সালের 26শে জানুয়ারি এবং ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ অ্যানি বেসান্ত। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন সি উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? অপশন সি উপরাষ্ট্রপতি। এবং লোকসভায় সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণের কর্তৃত্বের উৎস হল? অপশন ডি গণপরিষদ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হল? এই কোশ্চেনটি হল WBPSC ক্লার্কশিপ 2015 সালের। বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হল রাজনাথ সিং। লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হল? অপশন সি 42টি। 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? অপশন সি বারাণসী। নিচে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? অপশন বি আলাস্কা। নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? অপশন বি যুক্তরাজ্যে। ভারতের পূর্বসূরি কর্ম বা লুক ইস্ট নীতির সূচনা করেন? অপশন এ নরসিমা রাও। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন? অপশন সি ভারতের রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? অপশন ডি তুরস্ক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? অপশন বি ত্রিপুরা।
ত্রিপুরা হল ভারতের একটি অঙ্গরাজ্য। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হল 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরির সংখ্যা হল 8টি। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? অপশন বি রেল। লোকসভায় আসন সংখ্যা কত? এটি ছিল আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আগের ভিডিওগুলি কেউ যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর চ্যানেলটি কেউ যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।